আমরা ভাষা শহীদদের স্মরণে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্য আমরা বিভিন্ন স্মরণ সভা করে থাকি, প্রোগ্রাম করে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, তো আমরা সকাল থেকে সবাই এসেছি এবং ফুল দিলাম শহীদ মিনারে। পাশাপাশি এখানে প্রত্যেক বছর শহীদ দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলার আয়োজন করা হয়। পাশাপাশি বইমেলায় এসে আমরা বিভিন্ন ধরনের বই এবং আমাদের নিজেদের মাতৃভাষায় লেখা বিভিন্ন বই দেখতে পাই এবং পড়ি। সাথে সাথে আমরা যেগুলো আমাদের পছন্দ হয় কিংবা আমাদের ইতিহাস, ঐতিহ্য এইসব সম্পর্কে বিভিন্ন রকমের বই আমার বেশি পছন্দ। এর জন্য এই ধরনের বইগুলো আসলে আমার কেনা হয়। কোনো বই কিনিনি, কিন্তু দেখছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের একটা গৌরবের একটা জায়গা। সেখান থেকে আমরা প্রথমে শ্রদ্ধাঞ্জলি দিই, শহীদদের প্রতি শ্রদ্ধা দেই এবং পুষ্পার্পণ করি। তারপরে আমাদের যে আজকে যে বইমেলাটি আমরা ভ্রমণ করতেছি, এটা বইমেলা আমাদের একটা ইতিহাস, এটাও আমাদের একটি ইতিহাস। এই বই মেলার মাধ্যমে আমরা সারা বছর অনেক বই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করাও পাওয়া যায় না, সেটা আমরা বইমেলায় খুব সহজে পেয়ে থাকি। এবং এই বইমেলার যে বইগুলো আমাদের খুবই প্রয়োজনীয়, তাই আমরা এগুলো সংগ্রহ করি এবং সেটা হতে পারে আমার নিজের জন্য, হতে পারে পরিবারের জন্য, হতে পারে। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা বইমেলা ভ্রমণ করুন, বেশি বেশি বই পড়ুন এবং নিজের প্রিয়জনদের সেটা হোক নিজের মা বাবা ভাই বোন, সকলকে বই উপহার দিন। বই আমাদের একটা ভালোবাসার প্রতীক। সময় আমরা সবাই ডিবেজমুখী, আমাদের অবক্ষয় হয়েছে। আমরা কেউই এখন আর লাইব্রেরিতে যাই না। পাবলিক লাইব্রেরিতে আমাদের বরগুনা শহরে একটি লাইব্রেরি আছে, পাবলিক লাইব্রেরি, এবং আমাদেরও একটি পাঠাগার, অক্ষর পাঠাগার পশ্চিম কলেজের। আমাদের একে শিক্ষাঙ্গনে প্রাণকেন্দ্র বলা যায় বরগুনা কলেজের, সেখানে আমাদের এই অক্ষর পাঠাগার অবস্থিত। কিন্তু আসলে আমরা পাঠক পাচ্ছি না। আসলে মূলত প্রচার এবং প্রসারের দরকার, এবং কি সরকারি যারা গভর্নমেন্ট ভিত্তিক যারা আছে তাদের আরও বইয়ের প্রতি আগ্রহ তৈরি করা দরকার। যেমন আজকে ভাষার মাস, আজকে 21শে ফেব্রুয়ারি, শুধু আজকে এই বইমেলা সীমাবদ্ধ না থাক, প্রতি বছর সুন্দর ঝাঁকজমকভাবে এই বইমেলা হোক, এবং কি মানুষকে বইয়ের হাতে তুলে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা হোক, এটা আমাদের এই বরগুনা জেলা প্রশাসক, আমাদের ইউনো স্যার আছে, তারা কীভাবে এগিয়ে নিতে হয়। যেমন আমাদের অক্ষর পাঠাগার, আমাদের এক ঝাঁক তরুণ মিলে আমরা এই অক্ষর পাঠাগার পরিচালনা করছি। এই অক্ষর পাঠাকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই তাদের সহযোগিতা চাচ্ছি আমি, এবং কি আপনাদের যারা আমাদের বরগুনা প্রেস ক্লাব আছে, সাংবাদিক বিন্দু আছে, যারাই আছে, সবাইকে আমাদের আহ্বান থাকবে, বই কিভাবে মানুষের প্রতি ছড়াই দেওয়া যায়, পাবলিক লাইব্রেরি কীভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, এভাবে তাদের ছড়াই দেওয়া যায়, এর জন্য আহ্বান করছি আমি সবাইকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখানে অনেক বই উঠেছে আর আমরা এখন বই কিনবো। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমার এখানে এসে খুব ভালো লাগছে, কারণ শহীদদের প্রতি খুবই শ্রদ্ধা জানানো হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে। এই জায়গাটি আমার খুব ভালো লাগছে। অনেক দিন পরে 21শে ফেব্রুয়ারিতে আমি আবার এসেছি, এই জায়গায় অনেক ফুল এসেছে। আমি 3 দিন লোক সমাগম কম, কারণ প্রচার নাই বিদায় লোক সমাগম কম বিদায় আমাদের বেচা কিনাও কম তুলনামূলকভাবে, না থাকার কারণেই মরণ। রোজা, এজন্য রোজার এফেক্ট এই বইমেলার উপরে আসে। প্রশাসনের গাফিলতি বলতে তারা প্রচারটা ঠিক মতন করলেই হয়তো একটু কাস্টমার আসতো, ক্রেতা হয়তো একটু আসতো বেশি, যদি প্রচারটা ঠিকভাবে থাকতো। মোবাইলের কারণে শুধু আমাদের এই কাস্টমার না, পাঠ্য বই কেনার ব্যাপারেও অনেকটা আগের চেয়ে